এমন সুন্দর করে টেস্টি যদি পিৎজা বাসায় বানাতে পারেন তাহলে বাইরে থেকে খাওয়ার কি দরকার। তো চলুন দেখে আসি আমি কিভাবে তৈরি করছি, তাও আবার ঘরোয়া জিনিস দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই আমি কিছু পাউরুটি নিয়ে নিচ্ছি, আর সেটা ছোট ছোট করে ছুরির সাহায্য আমি এই পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে নিব। আর এই যে আমার কাট করা হয়ে গেছে। তারপরে আমি এর ভিতরে একটু দুধ দিব। থাকা দুধ ছিল গরুর দুধ, খাঁটি গরুর দুধ, সেটা আমি অ্যাড করব। যার যতটুকু লাগবে পরিমাণ মতো অ্যাড করতে হবে। দেখতে হবে পাউরুটিগুলো ভালোভাবে ভিজে গেছে, মাখনে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে এটা বেশি ঘনও না বেশি পাতলাও না, যাতে ডোটা সুন্দর হয়। পিৎজা তৈরি করার জন্য মেন কিন্তু ডোটা তৈরি করা। তো ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। তার জন্য ভালোভাবে আমার যতটুকু প্রাপ্য প্রয়োজন আমি কিন্তু ততটুকু দুধ দিয়ে নিচ্ছি, সাথে একটা ডিমও অ্যাড করে নিচ্ছি। তৈরি করার জন্য কিন্তু মেন ডিমও দরকার আছে। একটা ডিম দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে পাউরুটির সঙ্গে, ভালোভাবে একদম ডোটা তৈরি করতে হবে। সাথে কিন্তু আমি 2 চামচ সুজিও দিয়ে নিব, যার কারণে ডোটা একদম পারফেক্টলি হবে। তো আমি এই যে সুজি অ্যাড করছিলাম 2 চামচ। তো সুজি অ্যাড করার পরে আমি আবার ভালোভাবে এটা নাড়চাড় করে গুলিয়ে নিচ্ছিলাম। আর একটু হচ্ছে বেকিং পাউডারও লাগবে। আর আমি ডোটা তৈরি করার জন্য যে সাহায্য নিয়ে টিপে করছিলাম, তারপরে আবার এই ঘুটনি দিয়ে ঘুটছিলাম। তো যাই হোক, আমি এভাবে কিছুক্ষণ গোটাগুটি করার পর আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি এখন ডোটা কিন্তু রেস্টে দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য। চলে গেছি চিকেনের জন্য। এখানে 2 পিস চিকেন নিয়েছি, নিয়ে এটা ভালোভাবে ছোট ছোট করে কাট করে নিব। সাথে কিছু পেঁয়াজ রসুন কুটে নিব। এই যে আমি দেখুন মাংসটা কিন্তু কুটে পেঁয়াজ রসুন কাট করে নেওয়া হয়ে গেছে, সসটাও রেডি আছে। তো এখানে এখন এগুলো সব যখন রেডি, আমি কিন্তু পিৎজার অর্ধেক কিছু করে ফেলেছি। এখন আমাদের মেন কাজ হচ্ছে মাংসগুলো মশলা দিয়ে ভাজি করা। তো মাংসগুলো এই যে এখন আমি এর ভিতরে আদা, পেঁয়াজ, জিরা এগুলো সব কিছু অ্যাড করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা 2 মিনিট রেস্টে রাখার পর আমি কিন্তু ভাজি করতে দিব। তো এই যে দেখুন আমি একটা করে অ্যাড করে দিচ্ছি। তো এর মধ্যে একটা কথা বলি যে পিৎজা বানানোর জন্য মেন কিন্তু আমাদের ওই ডোটা ভালোভাবে করা। আর এখানে চিকেনের জন্য এগুলো কাট করে নেওয়া, নিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে ভাজি করতে হবে। সামান্য কয়টা জিনিস লাগবে, যেমন ধরুন সস, টমেটো সস, 1 পিস চিকেন হলে যথেষ্ট, একটু ঝাল পেঁয়াজ হইলেই যথেষ্ট। আর এখানে আমি ক্যাপসিকামও নিয়েছিলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। কিন্তু গাইস কেমন হবে আমি জানি না, তবে মাশাআল্লাহ লাস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমি এখানে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছিলাম ক্যাপসিকামটা। ক্যাপসিকামে একটু ঝাঁজ ছিল, যেহেতু আমি নতুন বানাচ্ছি এজন্য আমি সব কিছু দিয়েছি। এখন মানে আবেগটা অনেক বেশি কাজ করছিল যে কেমন হবে, এক্সাইটেড ছিলাম। আর তার জন্য আমি সব কিছুই নিয়েছিলাম বাজার থেকে কিনে। তো আমি এটা কেটে নিয়েছি। এই যে দেখুন এখন আমি চলে যাচ্ছি মাংসগুলো ভাজার জন্য। তো মাংসগুলো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আগে লাল লাল করে ভেজে নিই, তারপর মাংসটা আমি দিয়ে দিয়েছি, তারপরে এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো এইভাবে নাড়াচাড়া করব আর একটু একটু করে ভাজতে থাকবো। এতে আবার নাড়াচাড়া করছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন যখন লাল হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। এই যে আমার লাল লাল হয়ে গেছে প্রায়, এখন আমি এটা নামাবো। মনে করি পিৎজা বানাতে অনেক কষ্ট, আসলে না, অনেক কিছু পরিশ্রম হ্যান ত্যান। আমরা অনেক কিছু মনে করি যে পিৎজা বানানো হয়তো অনেক কিছু উপাদান লাগে, আসলে না। সামান্য কিছু উপাদান দিয়েই দেখুন আমার মাংসটাও ভাজি হয়ে গেছে। সামান্য কিন্তু কিছু জিনিস দিয়ে আমরা এরকম বানাতে পারি। তো এখানে আমার ডোটা রেডি করা হয়ে গেছিলো। তারপরে আমি আস্তে আস্তে করে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নেবেন যাতে ভালো হয়। তারপরে আমি এইভাবে ডোটা সুন্দর করে দিয়ে রাখলাম। আর এভাবে কিছুক্ষণ লো হিটে অপেক্ষা করতে হবে যে কেমন হয়েছে। তো আমি এখানে দেখছিলাম তলাটা কেমন হয়েছে, একটু ভাজি ভাজি হইলে উল্টানো যাবে। তো কিছুক্ষণ এভাবে ঢাকনি দিয়ে রাখার পরে আমি কিন্তু উল্টিয়েছিলাম। তো এখনও হয় নাই, নিচে একটু নরম নরম হয়ে গেছিলো।
তো আবার ঢাকনি দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। আর এভাবে চামচ দিয়ে যদি আপনি সমান করে দেন তাহলে একদম অরিজিনাল পিৎজা লাগবে। আপনি বাইরে থেকে কেন খাবেন, ভিতরে নিজেই তৈরি করে খেতে পারবেন। এত সহজ রেসিপি, মানে বাইরে এত টাকা দিয়ে কিনে খাওয়ার কী দরকার, আপনি তো বাসায় নিজের হাতে সুন্দর করে বানাতে পারবেন। তো এই যে দেখুন আমি কিন্তু উল্টিয়ে নিয়েছি, আর এখানে আমি সস অ্যাড করব। দেখুন মজরেলা চিজ আমি আনছি খাঁটি গরুর দুধ দিয়ে নাকি তৈরি, তো এটাই মেন। কিন্তু আমার যত চিজ দিবে ততটা সুন্দর লাগবে। তো এখানে আমি আমার কাছে ছিল শুধুই টমেটো সস, তো আমি একটা সস দিয়েই ভালোভাবে ডোটাকে রুটিটাকে আর ওটা ভালোভাবে লেপে নিচ্ছিলাম যাতে ভালো হয়। আর এখানে আমি কিন্তু সেই আসল জিনিসই অ্যাড করছি, চিজ। আর এটা যত দিবেন, আমাদের বাসার সবাই এটা খুব পছন্দ করে, আর এটা যত দেওয়া যায় ততই মজা। তো যে যত ইয়াম্মি করতে চাও সে তত বেশি চিজ ব্যবহার করো। তো চিজ ব্যবহার করার পর কিন্তু ঢাকনি দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এই যে দেখুন যখন ওটা আবার একটু গলে যাবে তখন কিন্তু মাংসটা অ্যাড করতে হবে, যে ঝুরা মাংসটা আপনি ভেজে রাখছিলেন। আর সাথে পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম, এমনি টমেটো যে যা দিয়ে পারো সেগুলো দিয়ে অ্যাড করে নিবে ভালোভাবে, আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন আমি একটা করে অ্যাড করছি, আর ভাবছি এখনই আমার খেতে ইচ্ছা করছে। যদিও ওটা কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম, নিজের হাতে সবাইকে খাইয়েছিলাম, সবাই অনেক প্রশংসা করেছিল। ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু এত মজা হবে বুঝতে পারি নাই। সবই আসলে পারা যায় যদি একটু কষ্ট করা যায়, চেষ্টা করলে সব কিছুই সফলতা আসবে। তো চলুন, আমার কিন্তু আস্তে আস্তে সব কিছু অ্যাড করা শেষ। এখন কিন্তু আমি চিজ দিব, যেটা সব থেকে ইয়াম্মি লাগে। তো আমি কিন্তু এখানে চিজ বেশি বেশি করে দিচ্ছি, যার কারণে আমার কিন্তু চিজটা এত পছন্দ বলার বাহিরে। আমি কিন্তু খুব খুব পছন্দ করি চিজটা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবু ওই পিৎজার রেসিপিটা আপনারা এত রিভিউ চেয়েছেন যে আমি না দিয়ে পারলাম না। তো আপুরা আমি বলছি, চিজ যে পছন্দ করে তাকে বেশি বেশি করে চিজ অ্যাড করবেন। তো আমার এই ভিডিওটি দেখে আপনারা এক্ষুনি বাজার থেকে যেয়ে কিন্তু কিনে আনবেন, নিয়ে রেসিপি তৈরি করে ফেলবেন, আর আমাকে দেখাবেন কিন্তু অবশ্যই। তো আমার এই যে দেখুন আমি ঢাকনি উঁচা করে দেখছিলাম যে এখনও হয়েছে কিনা, আসলে হয় নাই। চিজমিজ দিয়ে সব কিছু সুন্দর করে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এগুলো দেখছিলাম, আমি দিয়ে রেখেছি। এখনও ভাজি ভাজি হয় না, আর একটু হলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আবার বড় ঢাকনি দিয়েছি, একবার ছোট ঢাকনি দিচ্ছি, এভাবে করছি। আর আপনারা কিন্তু ছোটো ঢাকনিতে ওই ছিদ্রতে একটা টিস্যু পেপার দিয়ে দিলে আর দমটা বের হবে না। আর এই যে দেখুন ফাইনাল লুক আমি কিন্তু নিয়ে চলে আসছি। এত ইয়াম্মি লাগছিল দেখতে, জাস্ট সেই হয়েছে। আপনারাই বলেন কেমন হয়েছে, কমেন্ট করবেন অবশ্যই, ভেরি ভেরি কমেন্ট করবেন। আর আমি এই যে মানে কাঁচি দিয়ে কাটছিলাম, কিন্তু অনেক গরম ছিল, সঙ্গে সঙ্গে গরম গরম খাওয়ার জন্য আমি নিজেকে এক্সাইটেড ধরে রাখতে পারছিলাম না, তো হাত দিয়ে করছিলাম। হাতে অনেকটা গরম লাগছিল, এজন্য আর পারছিলাম না। তারপরে এই যে অবশেষে পেলাম। তো ভিডিওটি কেমন লেগেছে গাইস কমেন্ট করবেন অবশ্যই। আর আমার এই যে রেসিপিটা, এই রেসিপিটা আপনারা সেভ করে রেখেছেন টাইমলাইনে, আপনারা পরে যখন ইচ্ছে তখনই বানিয়ে খেতে পারবেন। সামান্য কিছু পাউরুটি দিয়ে, চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, একটা ডিম, সুজি, আর এগুলোই সামান্য একটু চিজ দিলেই কিন্তু আপনাদের এত সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই। আর আমার কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে। আর দেখুন কালারটা জাস্ট জোশ হয়েছে। তো এই পর্যন্তই ভিডিওটা ছিল। আমি তো গরমেই কাটাকাটিই করতে পারছিলাম না, এত এক্সাইটেড ছিলাম, অবশেষে কাটাকাটি করে খেয়েই নিলাম আপনাদের দেখে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।